একজন ক্যারিজমেটিক লিডার, ইতিমধ্যেই তিনি তা প্রমাণ করেছেন। 17 বছর আন্দোলনে বলেছিল বাংলাদেশ যাবে কোন পথে? ফয়সালা হবে রাজপথে। ফয়সালা কিন্তু রাজপথেই হয়েছে। বিএনপির বর্ধিত সভায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান একটি স্লোগান দিয়েছিলেন, সুদৃঢ় ঐক্যই রুখে দিতে পারে সকল ষড়যন্ত্র। সেই ষড়যন্ত্র কিন্তু এখন চলছে, যেটি আমাদের নেতা দেশনায়ক তারেক রহমান 6 মাস আগেই বলেছিল। প্রিয় ভাইরা, সেই নেতা সম্পর্কে কিছু কিছু দল উল্টা পাল্টা ইদানিং কথা বলছেন। হিসাব করে কথা বলবেন। জামাতে ইসলাম বাংলাদেশের মানুষ রাজাকার বলে যাদেরকে গালিগালাজ দিয়েছে, ঘৃণা ভরে যেই দলের নাম মানুষ উচ্চারণ করে, গণতন্ত্রের স্বার্থে আমাদের নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, এই জামাতের অনেক দায় বিএনপি কিন্তু কাঁধে নিয়েছে গণতন্ত্রের স্বার্থে। বিএনপির সাথে যখন ছিল 20-22 সিট পেয়েছে। 96 সালে আওয়ামী লীগের সাথে একবার গিয়েছিল, 3 সিট পেয়েছিল, 3 সিট। 71 সালে তারা যে ভুল করেছে, জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছেন, অফিসিয়ালি কিন্তু তারা ক্ষমা প্রার্থনা করেছেন না? ক্ষমা চেয়েছেন, কারণ তারা ভুলের রাজনীতি করেন। 96 সালে আপনাদের মনে থাকার কথা, এই আওয়ামী লীগের সাথে জামাত আন্দোলন করেছিল এবং আওয়ামী লীগ পরবর্তীতে ক্ষমতা এসেছিল জামাতের ভুলের কারণে। তখন তারা সিট পেয়েছিল 3টা। এখন আবার এই বৈষম্য বিরোধী আন্দোলনে সকল দল ঐক্যবদ্ধভাবে রাজপথে আন্দোলন করেছে। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জাতির সামনে 31 দফা উপস্থাপন করেছে। সেই 31 দফায় বলেছেন র্যাম্বো নেশনের কথা, যে সকলকে নিয়ে ঐক্যবদ্ধভাবে এই দেশটি গড়ে তুলবে। তার সেই ঐক্যবদ্ধতাতে বাংলাদেশ না থাকে, ফ্যাসিবাদীরা যাতে সুযোগ না পায়, সেই জন্যই কিন্তু ঐক্যবদ্ধতার কথা বলেছে। কিন্তু এই জামাতিরা আবার তারা ভুল রাজনীতি শুরু করেছে। এর জন্য কিন্তু তাদের ক্ষমা চেতে হবে জাতির কাছে। আজকে লাভ কাদের হচ্ছে? ফ্যাসিবাদ আওয়ামী লীগের লাভ হচ্ছে, এটি বাস্তবতা। আওয়ামী লীগের দোসর হিসাবে জামাত কাজ করছে এখন। কাজেই ফ্যাসিবাদের দোসর হিসাবে যারা কাজ করবে, তাদের বিচারও বাংলাদেশের মাটিতে হতে হবে। বাংলাদেশের মানুষ রক্ত দিয়েছেন। বিএনপি একমাত্র দল বলতে পারে যে বিএনপির 400 থেকে 500 নেতা কর্মী খুন হয়েছে এই আন্দোলনে। অসংখ্য নেতা গুম হয়েছে। আমাদের প্রধান অতিথি গুম হয়েছিল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়ে রেখেছে। জামাত 13 সালের পরে আপনারা খোঁজ নিয়ে দেখবেন, বাংলাদেশের কোথাও আওয়ামী লীগের সাথে কোনো ধরনের তারা আতাত করে চলেছে, কোনো মামলা হয় নাই তাদের বিরুদ্ধে। যেই মামলা হয়েছে 13 সালের আগে, হিসাব করে দেখেন। এই 13 সালের পরে আতাত করে চলেছে, কারো লুঙ্গির নিচে, কারো আসলের নিচে থেকে তারা বড় হয়েছে। আর বিএনপি প্রত্যেকটি নেতা কর্মী গুলির মুখে, নির্যাতনের মুখে রাজপথে থেকে বেড়ে উঠেছে। কাজেই বিএনপি সম্পর্কে কথা বলার আগে সাবধানে কথা বলবেন। আপনাদের রাজনীতি করা কিন্তু বাংলাদেশে হবে না। বিএনপি যদি মনে করে
জামাত রাজাকার এই দল বাংলাদেশে রাজনীতি করতে পারবে না, তাহলে আপনারা রাজনীতি করতে পারবে না, এটাই বাস্তবতা। ইদানিং কিছু ধর্ম ব্যবসায়ী আছে, প্রিয় ভাইরা, কিছু ধর্ম ব্যবসায়ী আছে চাঁদাবাজের কথা বলে, চাঁদাবাজির কথা বলে, প্রতিনিয়ত ওরা চাঁদা দিয়ে চলে। এই তাদের ইনকাম কোথায়? ওই বাংলাদেশের নিরীহ মানুষের কাছ থেকে তারা পয়সা লুণ্ঠন করে। আজকে তারা বড় বড় কথা বলে রাজনীতি করতে চান। আমরা তো বলেছি, আমাদের নেত্রী বলেছেন, আমাদের নেতা বলেছেন, বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী বলেছে আমরা সুষ্ঠু নির্বাচন চাই। এটা কি দোষের? আজকে নির্বাচন চাইলেই গা জ্বলে পুড়ে উঠে কেন? কারণ জনগণের সাথে তাদের কোনো সম্পর্ক নাই। আওয়ামী লীগ, খুনি শেখ হাসিনা নির্বাচন ভয় পাইতো, জনগণকে ভয় পাইতো। আজকে তারাও নির্বাচনের বিপক্ষে কথা বলেন, কারণ জনগণকে ভয় পায়, আস্থায় নিতে পারে না, কারণ তারা সকল সময়ই জনগণের বিপক্ষে অবস্থান নিয়েছে। কাজেই আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান বলেছে, আমাদের নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলতেন, জনগণই সকল ক্ষমতার উৎস। দেশ নেত্রী বেগম খালেদা জিয়া যতবার নির্বাচনে দাঁড়িয়েছে, বাংলাদেশের জনগণ ততবার নির্বাচিত করেছে। বিএনপি জনগণের দল, বিএনপি জনগণের উপরে নির্ভর করে। কাজেই আগামী দিনে ইনশাল্লাহ যারা জনগণের বিপক্ষে অবস্থান নেবেন, তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। সকলকে ঐক্যবদ্ধভাবে এই সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ।